হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-এর দার্জিলিং ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ 14 নম্বরে যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবং এর আগের ভিডিওতে গণিতের উপরে যে সেটটি রয়েছে, আগের ভিডিওতে আমি 1 নম্বর এবং 1 নম্বরের যত প্রশ্ন রয়েছে সবগুলো আমরা কিন্তু ডিটেল অ্যানালাইজ করে বলে দিয়েছি। আজকে কিন্তু আমাদের পার্ট 2 হচ্ছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা পেজ নাম্বার দেখবে 412 নম্বর পেজ খুলবে, 411 নম্বর পেজেই কিন্তু তোমাদের সেটটি রয়েছে। তো সেখানে দেখবে 4-এর দাগের যে প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো তোমরা প্রত্যেককে বলবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বুঝে যাও। কোনো কোশ্চেনে কিন্তু শর্ট প্রশ্ন কোনো আনসার মুখস্থ করে যেও না, তাহলে কিন্তু সেখানে অনেকটা প্রবলেম ফেস করতে হবে। যেখানেই পড়ো না কেন প্রত্যেকটা প্রশ্ন ডিটেল জেনে যাও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে দেখো না। সবাইকে রিকোয়েস্ট করব, দেখো তোমরা বরং 1.25 এই স্পিডটা বাড়িয়ে বা 1.5 স্পিডটা বাড়িয়ে দেখে নাও, কিন্তু স্কিপ করে যেও না। অনেক কিছু জিনিস কিন্তু ইনফরমেশন তোমরা মিস করে যাবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বার্ষিক 8 পূর্ণ 1/3% সরল সুদে কত টাকা 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে এখানে লিখতে বলেছে, বের করতে বলেছে। দেখো এটা কিন্তু সরল সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ নয় কিন্তু। আচ্ছা, সবৃদ্ধিমূল কথাটার মানে কি? সুদ প্লাস আসল, ঠিক আছে। তার মানে দেখো আমাকে আর কত দিয়েছে, বার্ষিক সুদের হার কত দিয়েছে, 8/3%। এটার মানে কত, 25/3 দিয়ে দিয়েছে কি আমাকে আর, অর্থাৎ সুদের হার। এরপরে দেখো আসল কত দিয়ে দিয়েছে, অর্থাৎ পি পি বলে দিয়েছে 960 টাকা, ঠিক আছে। 960 টাকা। কত সময় কত বলে দিচ্ছে, 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কত, 1 বছর 3 মাস মানে হচ্ছে 1+3/12, মানে বছর আমি করব, মাসকে কি করব বছরে নিয়ে যাব। তাহলে 3×4=12, 1+1/4। ওকে, বছর সমান হচ্ছে 4×1=5/4 বছর। এটা কি আমাদের সময় পেলাম। কারণ আমরা সবসময় বছরে কিন্তু নিয়ে যাবো, মাস থাকলেও তোমরা কিন্তু সবসময় একটাই কাজ করবে, যে এই মাসটাকে বছরে নিয়ে এসে যে বছরটা থাকবে সেই তার সঙ্গে যোগ করে দিবে। ওকে, দিলে আমরা টি পেয়ে যাব, 5/5/4 বছর পেলাম। এবারে সবৃদ্ধিমূল বলেছে, সবৃদ্ধিমূল মানে কি, সুদ প্লাস আসল, ঠিক। তার মানে আমরা যখন বের করবো এখানে সুদ প্লাস আসল, তাহলে আগে আমরা সূত্রটা বের করে নিই। আই এর মান কত, আই হচ্ছে আমরা জানি কি সূত্র, P/T/100, ঠিক। এবারে P/T/100 মানে আমি মানগুলো জাস্ট বসিয়ে দেবো। পি কত পেয়েছি আমি, 960 টাকা। 960 গুণিতক আর পেয়েছি কত, 25/3, তাহলে 25/3। আর ইন্টু টি, ইন্টু টি কত, টি হচ্ছে গিয়ে 5/4, 5/4 করবো। ইন্টু 1/100, দেখো নিচে আমি কি করব, ভাগ করে দিব। ওকে, এইটা হচ্ছে কি আমাদের আই এর মান পাবো আমি, ঠিক আছে। তাহলে আমরা যে আই এর মান পাবো তার সঙ্গে কিন্তু আমরা পি যোগ করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার, কারণ সব বৃদ্ধিমূল বলেছে, ঠিক আছে। কাটাকাটি করবো, 25×4=100। ওকে, দেখো 4×4=16, 16×6=96, 60 পাচ্ছি। 3×20=60, মানে হচ্ছে কত পাচ্ছি আমরা, 100 টাকা। তাহলে আমরা যেটা সুদ পাচ্ছি, সরল সুদ, সেটা কত পাচ্ছি, 100 টাকা। সবৃদ্ধিমূল তাহলে কত লিখবো, সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে কি, সুদ প্লাস আসল, আসল প্লাস সুদ। আসল কত দেওয়া রয়েছে, 960 টাকা। এখন পাচ্ছি আমি 100 টাকা। এইটা হচ্ছে সবৃদ্ধিমূল। কত পাবো, 1060 টাকা। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব সহজ অঙ্ক, একটু মন দিয়ে দেখলে কিন্তু এগুলো কোনো রকম ভাবে প্রবলেম হবে না। ওকে, তাহলে আমাদের একের দাগ কমপ্লিট হয়ে গেল। নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ বলে দিয়েছে আমাদের 3,000 মানে 3700 টাকা হলে সঞ্চিতার লাভ কত হবে। ওকে, তো আশা করি এই অঙ্কগুলো তোমরা পারবে। এর আগে এরকম অঙ্ক অনেক করিয়েছি, যারা আমার ভিডিও রেগুলার দেখছো তাদের কাছে তো এগুলো কোনো রকম ভাবে সমস্যা হবে না। তো তবুও দেখো তোমরা নিজেরা একবার প্রথমে ভিডিওটি পজ করে নিজেরা করো, সবাইকে বলবো খাতা পেন বের করে অঙ্কগুলো করতে থাকো, এখানেই তোমাদের রিভিশন হয়ে যাবে কিন্তু। ওকে, দেখো কি করব আমি, তাহলে ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধনের অনুপাত। দেখো আমি ললিতাকে এল লিখছি,
দীপশিখাকে ডি লিখছি, লিখবে তোমরা, আর সঞ্চিতাকে এস লিখছি। এদের কি বলেছে, মূলধনের অনুপাত। অনুপাত কত বলে দিয়েছে, 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো প্রথমে কাজ হচ্ছে কি, যে অনুপাতটা দিয়েছে দেখো এখানে ভগ্নাংশে দিয়েছে, এই ভগ্নাংশকে প্রথম কাজ হবে কি, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো অনুপাত হিসেবে। রুল কি বলেছিলাম আমি, ভগ্নাংশে যদি থাকে হরগুলো লসাগু করবে। 6, 5, 4-এর লসাগু কিন্তু 60। তোমরা বের করে দেখে নিবে, দিয়ে কি করব, সবগুলোকে লসাগু দিয়ে গুণ করে দিব। 2/5 গুণিতক 60 অনুপাত 1/4 গুণিতক 60। বোঝা গেছে আশা করি। কাটাকাটি করবে, 10, 6, 60, 5, 12, 60। এটা 2/5 না 1/5 হয়েছে, সরি, এটা হয়েছে 15, 4-এ 7। তাহলে পাচ্ছি কত, 10 অনুপাত 12 অনুপাত 15। এবারে দেখো তোমরা অংশীদারি কারবারে কি পড়েছো, অংশীদারি ব্যবসায়, যে যে টাকা লাভ হবে লাভ্যাংশ কি হবে, মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলেছি সঞ্চিতার লাভ, সঞ্চিতা মানে কি, শেষ, শেষ জন। তাহলে সঞ্চিতার লাভ কি করে বের করব আমি, সঞ্চিতার লাভ, তাহলে কি লিখবো আমি, লাভ্যাংশ তাহলে সঞ্চিতার লাভ কত পাবো আমি, সঞ্চিতার লাভ পাবো, সঞ্চিতা কত রয়েছে 15, তাহলে 15 বাই, এদের মধ্যে যোগ করবো আনুপাতিক ভাগার, যোগ করলে কত হবে 37 গুণিতক 3700। ওকে, এটাই হবে কি আমার সঞ্চিতার লাভ। 37, 100 মানে হচ্ছে 1500 টাকা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, এবারে যে যাদের মান বলবে সেটাকে তোমরা বের করো। যদি বলতো এখানে ডি, ডি মানে দীপশিখা, তাহলে কিন্তু এখানে 12/37 গুণিতক 3700 করতাম আমরা। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো এখানে 1500 টাকা। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো, দেখো বলেছে কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হবে। দ্বিঘাত সমীকরণটা আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, কোনো সমীকরণের বীজ 2 মানে হচ্ছে এক্স এর মান বলে দিয়েছে। দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, কিন্তু এখানে একটা বীজ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে যে বীজটা থাকবে সেটা কিন্তু ওই সমীকরণকে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। মানে হচ্ছে এই সমীকরণে বসালে আমি শূন্য পাবো, এটাকেই বলা হচ্ছে বীজ। তো কে এর মান কত হলে এইটার যদি একটা বীজ 2 হয়, তাহলে এক্স এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই, সেখান থেকে কে এর মান যেটা পাবো ওটাই হবে কি আমাদের কে এর মান। দেখো যেহেতু, আচ্ছা, তাহলে নিম্ন দ্বিঘাত সমীকরণটি লিখবে। নিম্ন দ্বিঘাত সমীকরণটি দেখো কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0, এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে একটি বীজ 2, ওকে, একটি বীজ সমান কি 2, তার মানে আমি লিখতে পারি না, অতএব দিয়ে কে ইন্টু 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 সমান 0। ওকে, কারণ এই দুইটা কি এই সমীকরণকে কি করবে, স্যাটিসফাই করবে। তার মানে 4k প্লাস 4 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 4k, এটা কত হবে আমাদের প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে পাচ্ছি কত, কে সমান -1/4। তাহলে কে এর মান যদি আমি -1/4 নিই, সেই -1/4 এখানে যদি বসিয়ে দিই, যে সমীকরণটা পাবো তাদের মধ্যে কিন্তু একটা বীজ হয়ে যাবে আমাদের 2। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে কে নির্ণেয়, কে এর মান হবে কত, -1/4। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। x সমান 3 প্লাস √2 হলে k প্লাস 1/x এর মান কত। আচ্ছা, আমাদের কি দেওয়া রয়েছে দেখো, x সমান 3 প্লাস 2 √2, এটা পেয়েছি আমি। এবারে এইখান থেকে আমি 1/x বের করব। 1/x সমান কত, 1/3 প্লাস কত পাবো, 3 √2। ঠিক, এবারে এটাকে করণে নিরসন করব। তাহলে উপরে গুণ করব কি 3 - 2 √2/3 প্লাস 2 √2 ইন্টু 3 - 2 √2। ঠিক আছে, করণীয় নিরসন করছি আমি।
তাহলে পড়ে থাকছে 3 - 2√2 পড়ে থাকবে, নিচে হয়ে যাবে a + b * a - y 3 এর স্কোয়ার মানে 9 - 2√2 এর হোল স্কোয়ার মানে দেখবে তোমরা 8 হবে। তাহলে অ্যান্সার পাচ্ছি 3 - 2√2। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো এরপরে যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে গিয়ে x + 1/x এর মান বের করতে। তাহলে আমরা কি করব? x + 1/x এর মান বের করব। x + 1/x সমান কি দেব? x এর মান কত এখানে বলেছে 3 + 2√2 প্লাস 1/x এর মান কত 3 - 2√2। দেখো 2√2 কেটে যাবে, পড়ে থাকবে 3 + 3 মানে অ্যান্সার হবে আমাদের 6। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো 5 এর দাগে বলছে এবিসি এর বিসি সমান্তরাল সরলরেখা বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 3 * পিবি হলে পিকিউ এবং বিসি এর অনুপাতটি কি হবে, অনুপাত কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা নিশ্চয়ই ছবিগুলো আঁকতে পারবে, নিজেরা ছবি এঁকে একটু চেষ্টা করো, তারপর আমার ভিডিওটা দেখে নাও, পজ করে ভিডিওটা আর নিজেরা চেষ্টা করো, তারপরে দেখো। ওকে, দেখো এবিসি এর বিসি সমান্তরাল, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করব আমি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করব। ওকে, নাম দিব আমরা কি এ বি সি, এ বি সি। এবারে বলেছে দেখো এদের বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এসি কে, বিসি এর সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব আমি, ঠিক বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যেটা এবি কে কোন কি বিন্দুতে ছেদ করেছে, এবি কে পি এবং এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবারে বলছে এবি সমান 3 * পিবি, এবি মানে হচ্ছে পুরোটা সমান 3 * পিবি এইটা। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি এ বি সমান আমরা কি জানি, কি জানলাম 3 * পিবি, এখান থেকে কি পাবো এ বি বাই পিবি সমান কি পাবো 3/1, ইয়েস অর নো, 3/1 এটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো এইখান থেকে এই যে মানটা, এইখান থেকে এই মানটা আর এইখান থেকে এই মানটা কত হবে পুরোটা, এটা যদি আমি পুরোটাকে যদি আমি পিবিটাকে যদি আমি এক্স ধরি, তার মানে এটা নিশ্চয়ই 2x হবে, কারণ পিবি যদি আমাদের এক্স ধরি তাহলে এবি কত হবে, এইখান থেকে এই পুরোটা কত হবে 3x, 3x যদি হয় তার মানে এইটা নিশ্চয়ই 2x হবে, কারণ পুরোটা 3x হলে একটা x, পুরোটা 3x, তার মানে এটা কত হবে 2x একক হবে। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তার মানে এইখান থেকে আমি কি পাবো, অতএব দিয়ে এপি এপি বাই পিবি, এপি বাই এবি, সরি এপি বাই এবি, এটা কত পাবো আমরা 2/3। ঠিক, কারণ এপি কত এখানে 2 পাবো আমি, আর এবি কত পাবো 3 পাবো, তাহলে এপি বাই এবি সমান কত পাবো আমি 2/3। এবারে বলে দিয়েছে দেখো আমাকে পিকিউ এবং বিসি এর অনুপাত, পিকিউ মানে কোনটা এইখান থেকে এইটা, আর বিসি এর অনুপাত কত হবে। এবারে হচ্ছে কি তোমাদের সূত্র মনে রাখতে হবে, কি ছিল দেখো, কোন একটা ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা আমি অঙ্কন করি, ঠিক আছে না, এইখানে দেখো এ পি কিউ, এ পি কিউ, এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ পি কিউ ও এ বি সি, ভালো করে লক্ষ্য করবে এ পি কিউ মানে এই উপরেরটা, এ বি সি মানে পুরোটা, ত্রিভুজ দুটি কি বলতো সদৃশকোণী ত্রিভুজ। কেন, তার কারণ হচ্ছে কি ত্রিভুজের দেখো তিনটা কোণই সমান, এই কোণটা দুজনের রয়েছে, এই কোণটা এই কোণটার সমান, মানে ছোট বাহুর ছোট ত্রিভুজের এই কোণ, বড় ত্রিভুজে এই কোণ সমান, কারণ এটা সমান্তরাল বলে দিয়েছে। আচ্ছা এই কোণটা এই কোণটার সমান, কারণ এটা সমান্তরাল বলে দিয়েছে, এসি হচ্ছে তোমার ছেদক বা ভেদক, অনুরূপ কোণ পাচ্ছি, তাহলে এটা কি কোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করেছি আমরা, যে তাদের বাহুগুলোর অনুপাতও সমান হবে, ঠিক না, তাহলে ছোট যে ত্রিভুজ এ পি কিউ, এই ত্রিভুজের এপি, এই ত্রিভুজের এপি বাই বড় ত্রিভুজ এবিসি এর এবি, ওকে, সমান লিখতে পারি ছোট ত্রিভুজের পি কিউ বাই বড় ত্রিভুজের বিসি, ইয়েস অর নো, লিখতে পারি আমি, কারণ বাহুগুলো অনুপাত কি হবে সমান হবে, যেহেতু এটা সদৃশকোণী ত্রিভুজ দিয়েছে।
আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবারে দেখো এপি কত এখানে 2, এবি কত এখানে 3, কারণ এপিটা এইখান থেকে এইটা ছিল 2, এখান থেকে এটা ছিল 1, তাই পুরোটা হয়েছিল 3। এটা আমি লিখেও দিয়েছি এখানে। হচ্ছে কত পি কিউ বাই বি সি, বা দিয়ে লিখবো পি কিউ অনুপাত বিসি সমান কত পাচ্ছি 2:3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকু শুধু লিখেলেই তোমরা 2 মার্কস পেয়ে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো আমরা করব। নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে একটা বৃত্ত অঙ্কন করব, ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করব। বুঝছে, এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এবি একটা, আর একটা ধরলাম আমি সিডি, এইটাকে ধরলাম। ওকে, এটার নাম দিব আমরা এবি, আর এটা দিব আমরা সিডি। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি এইটা বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, বলছে দেখো সিডি এর মান 6 সেন্টিমিটার, এটা বলছে 6 সেন্টিমিটার। এদের মধ্যে বলছে ত্রিভুজ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। মানে হচ্ছে কি, ধরো আমি এটা যদি ও ও নাম দিতে বলেছে, তাহলে ও এ বা ও বি এরকম বের করলে ব্যাসার্ধ পাবো আমি। এবারে দেখো ও এ বি, ত্রিভুজ ও এ বি এর এ ও বি এইটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, আর কি লিখবো আমি, এ ও সমান বিও, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ, ইয়েস অন্য, এই দুটো বাহু সমান হলে মানে কি এই দুটো কোণও কি হয়ে যাবে সমান হয়ে যাবে। ঠিক আছে, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান, আমি কি লিখবো, যেহেতু দুটো কোণ সমান তাই 180 মাইনাস 60 ডিগ্রি বাই 2 করব, মানে 120 বাই 2 মানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার হয়েছে। তার মানে দেখো সবগুলো কি হয়ে যাচ্ছে, আমাদের 60 ডিগ্রি পাচ্ছি আমরা। তার মানে অতএব কি লিখবো আমি, ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক, আর কি দেওয়া রয়েছে এখানে দেখো, সিডি সমান এবি, কেন দুটো সমান বা সমান দৈর্ঘ্যের কিন্তু জ্যা বলেছে, দুটি দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। এবারে সিডি সমান 6 সেন্টিমিটার হলে এবি সমান কি হবে 6 সেন্টিমিটার। ঠিক, এবারে এবি যদি 6 সেন্টিমিটার হয়ে যায়, এটা কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি ও এ সমান ও বি সমান এ বি। এবারে এ বি 6 বলে দিয়েছে, মানে সবগুলো কত হয়ে যাবে 6 সেন্টিমিটার হবে। অতএব ও এ সমান ও বি সমান কত পাবো আমি, 6 সেন্টিমিটার। ঠিক, ত্রিভুজটির সরি বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো আমরা, কেউ বুঝতে না পারলে প্লিজ বলবো যে তোমরা ভিডিওটি একটু ব্যাক করে আরেকবার শুনে নাও, দিলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক বলে দিয়েছে। ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য কত হবে হিসেব করতে বলেছে। সব থেকে খুব সহজ অঙ্ক কিন্তু এটা। তোমরা যদি এইটা ছবিটা এঁকে ফেলো, তাতে কিন্তু তোমরা এই অঙ্কটা অনায়াসে করতে পারবে। দেখো আমি ছবিটা আঁকলেই বুঝতে পারবে। দেখো বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম, যার নাম দিয়ে দিলাম এ বি সি। এই বাহুটা এই বাহুটার সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক, আচ্ছা, অতিভুজ বলে দিয়েছে আমাদের 2a একক, এসি 2a ধরলাম আমি। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে। আমি কি করব, ধরি এ বি
সমান বিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে সমান এক্স একক, এটাকে কত ধরে নিলাম এক্স একক। ওকে, এবারে কি লিখবো আমি দেখো এখানে, শ্রীধর পিথাগোরাসের সূত্র থেকে পাই, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিলে ভালো হতো, এবং এসি সমান 2a একক। পিথাগোরাসের সূত্র থেকে কি পাচ্ছি আমি, এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে এসির মান কত, 2a এর হোল স্কোয়ার সমান এবি কত এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক। এবারে লিখতে পারি আমি না 2x স্কোয়ার সমান 4a স্কোয়ার, এদিকে 2x স্কোয়ার এটা 4a স্কোয়ার, 2 2 4, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি আমি 2a স্কোয়ার, और x সমান পাবো কি, প্লাস মাইনাস যেহেতু দৈর্ঘ্যের একক মাইনাস তো নিব না তাই প্লাস নিব, রুট ওভার 2a স্কোয়ার, এ বাইরে বেরিয়ে আসবে, a রুট 2 অ্যান্সার হবে। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে, a রুট 2 একক, আর এটাও হবে কত a রুট 2 একক। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, যেটা ধরেছিলাম আমি বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত হবে সমকোণ সংলগ্ন, অ্যান্সার হবে a রুট 2 একক। নেক্সট কোশ্চেনে যাব আমরা, দেখো বলেছে 8 দাগে tan 90 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে cot 71 ডিগ্রি এর মান কত। আচ্ছা tan 19 ডিগ্রি সমান বলে দিয়েছে কত এক্স বাই ওয়াই। ওকে, তাহলে tan 19 কে আমি লিখতে পারি না tan 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি, ইয়েস অর নো, সমান লিখতে পারি এক্স বাই ওয়াই, ঠিক। এবারে tan 90 মাইনাস থিটা মানে কি, cot থিটা, তাহলে cot 71 ডিগ্রি লিখতে পারি কি আমি এক্স বাই ওয়াই, আর এটাই তো আমাকে দিয়েছে এখানে cot 71 ডিগ্রি এর মান, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই হচ্ছে না অ্যান্সার, এটাই হবে আমাদের সঠিক উত্তর এক্স বাই ওয়াই। নেক্সট কোশ্চেন দেখো আমরা করব, বলেছে দেখো আর cos থিটা সমান 2√3 আর sin থিটা সমান 2√3 হলে আর এবং থিটা এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আর cos থিটা সমান 2√3 আর sin থিটা এটা সমান কত 2√3। ওকে, আচ্ছা এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, দুটো যদি ভাগ করে দিই লিখবো কি 1 কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে থাকবে কত, দেখো এখানে কি থাকবে, এখানে আর cos থিটা বাই আর sin থিটা সমান 2√3 বাই 2√3, ঠিক, এটাই পাচ্ছি আমি। বা আর কেটে দাও, এখানে পাচ্ছি cot থিটা সমান, এটা কাটাকাটি হলে কত হবে 1 হচ্ছে, তার মানে cot থিটা সমান লিখতে পারি আমি, cot থিটা সমান কি লিখবো আমি cot 45 ডিগ্রি, ইয়েস অর নো, অতএব কি লিখবো আমি থিটা সমান 45 ডিগ্রি, ইয়েস অর নো, ঠিক, কারণ থিটা এর মান দুদিকে cot চলে এসছে আমার, তাই থিটা সমান কত পাচ্ছি আমি 45 ডিগ্রি, তাহলে থিটা পেয়ে গেলাম। এবারে আমরা কিন্তু কি বের করব, আর এর মান বের করবো, যে কোনো একটা জায়গায় বসাবো। দেখো 1 নম্বর সমীকরণে লিখবো আমি 1 নম্বর করণে থিটা সমান 45 ডিগ্রি বসিয়ে পাই, ইয়েস অর নো, ঠিক আছে না, বসালে দেখো কত পাবো, দেখো তাহলে আর ইন্টু কস, আর ইন্টু কস থিটার জায়গায় বসাবো 45 ডিগ্রি সমান কত পাচ্ছি আমি 2√3, এদিকে কত পাবো আমি, বা আর ইন্টু কস 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2, 2√3, বা আর সমান পাচ্ছি আমি কত 2, আর সমান কত পাচ্ছি আমি 2√3 ইন্টু 2√3 ইন্টু √2 সমান কত
2√6। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, আর এর ভ্যালু হচ্ছে 2√6। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। অতএব দিয়ে লিখে দিবে থিটা সমান 45 ডিগ্রি পেলাম, আর আর সমান কত পেলাম আমি, 2√6। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে হিসেব করতে বলেছে। চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, আচ্ছা তাহলে কি লিখবো, মনে করি প্রথম চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। ঠিক আছে, আর একক ধরে নিয়েছি আমি। আচ্ছা, তাহলে আয়তন কি হবে, তাহলে আয়তন কত হবে বলো, অতএব আয়তন কত হবে, প্রথম চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ওকে, একক। আচ্ছা, ব্যাসার্ধ ও ব্যাসার্ধ উচ্চতার দৈর্ঘ্য আর একক ও এইচ একক ধরে নাও, যথাক্রমে আর একক এবং এইচ একক ধরে নাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ পাবো। এবারে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত হবে, 2 আর একক, আর দ্বিতীয় চোঙের উচ্চতা কত হবে, উচ্চতা কত লিখবো, h/2, কারণ অর্ধেক করে দিয়েছে, h/2 একক পাচ্ছি। ঠিক, এবারে দ্বিতীয় চোঙের আয়তন কত পাবো, দ্বিতীয় চোঙের আয়তন সমান, সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। পাই আর এর জায়গায় কত লিখবো, 2r এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে h/2। এত ভুল হচ্ছে, ঘন একক হবে এটা, ঘন একক। ইয়েস অর নো, ইকুয়ালস টু কত পাবো আমি, দেখো পাই ইন্টু 4r² ইন্টু h/2, 2 2 এ 4, পাচ্ছি কত, 2πr²h। ওকে, 2πr²h। তাহলে আয়তনের কি পরিবর্তন হবে, আয়তন আয়তন পরিবর্তন হবে সমান কত, 2πr²h বাই এটা কত হচ্ছে, πr²h। কেটে দাও, তাহলে 2 গুণ হচ্ছে। ঠিক আছে না, তাহলে আয়তন কত গুণ পরিবর্তন হবে, দ্বিগুণ পরিবর্তন হবে। ঠিক, পূর্বের থেকে দ্বিগুণ পরিবর্তন হবে, পূর্বের থেকে দ্বিগুণ পরিবর্তন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করতে। 50% বৃদ্ধি করেছে, পুরো সেম কোশ্চেন কিন্তু। ওকে, পুরো সেম কোশ্চেন, কিন্তু এখানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে পরিবর্তন বলেছিল, এখানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে বলেছে। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, এটাও লিখবো কি, মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর সমান আর একক। ঠিক আছে, আচ্ছা তাহলে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, বক্রতলের ক্ষেত্রফল 4πr²। ঠিক, তাহলে আমরা কত করবো, 4πr², 4 × π × r², কি হবে, বর্গ একক।
ওকে, এটা পেয়ে গেলাম আমরা কি প্রথমটা। এবারে দেখো 50% বৃদ্ধি, 50% কি হয়েছে বৃদ্ধি, তাহলে কি লিখবো কি এখন গোলকটির ব্যাসার্ধ কত হবে, এখন ব্যাসার্ধ হবে সমান কত পাবো আমি আর ইন্টু 50/100, 50% বেড়েছে এত একক, সমান আর+r/2 একক মানে হচ্ছে আর 5r/5 একক। ইয়েস অর নো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4πr², 4πr², 4 ইন্টু পাই ইন্টু 5r/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 ইন্টু পাই ইন্টু, আচ্ছা এটা 3r হবে, ভুল হচ্ছে, 3r, তাহলে 9r²/4, 4 কেটে দাও, পড়ে থাকছে 9πr² কি বর্গ একক। ওকে, এবারে দেখো শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, ক্ষেত্রফল বৃদ্ধি কত পাবে, 9πr², 9πr² মাইনাস 4, আগে কত ছিল 4πr², কত থেকে বেড়েছে 4πr² থেকে বেড়েছে, গুণিত 100, পার্সেন্টেজ দিয়ে দিব, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি। উপরে থাকছে 5πr² বাই 4πr² ইন্টু 100%, পাই আর স্কোয়ার কেটে যাবে, 25×4=100, 25×5=100, 25%, অ্যান্সার হবে ক্ষেত্রফল বৃদ্ধি কত 125%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন রয়েছে আজকে 2 নম্বরের। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেল অ্যানালাইজ করছি, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এক্ষুনি, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন ক্লিক করে রাখো। তোমাদের সমস্ত ডিস্ট্রিক্ট আমি কমপ্লিট করব, কোনো প্রবলেম নেই। আমরা প্রায় 14 নম্বর হয়ে গেছে, আর 5-6টা রয়েছে, তো সেগুলো তোমাদের কাছে আমি কমপ্লিট করে দেবো, এই মাসের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা 1 মাস প্রচুর রিভিশন করবে, তো তাই আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, 12 দাগে বলছে 50, 42, 35 এগুলো রয়েছে, বলছে মধ্যমা 32 হলে এক্স এর মান নির্ণয়, বলছে অধক্রমে সাজানো রয়েছে। ঠিক আছে, অধক্রমে সাজানো রয়েছে ঠিকই আছে, কিন্তু মেন হচ্ছে কি তোমাদের কাজ হচ্ছে কি এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবে। অধক্রমে সাজানো আছে, ঊর্ধ্বক্রমে সাজালে কি হয়ে যাবে, 11 আগে চলে আসবে, 12, 2x-8, 2x+10, 35, 42, 50। ঠিক আছে, এবারে দেখো তোমাদের কি বলেছিলাম, এই অঙ্কগুলো তো বারবার বলেছি আমি। দেখো কতগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে n সমান রয়েছে কত, 7, মানে কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। ওকে, এবার অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কি হয়, মধ্যমা সমান কি হয় বলো, মধ্যমা সমান হয় কি n+1/2 তম কি পদ। ঠিক আছে, এততম পদ মানে কোনটা, এখানে দেখো n/, মানে 7+1/2 তম পদ, আচ্ছা 8/2 মানে চতুর্থ পদ যেটা রয়েছে, এটাই হচ্ছে কি আমাদের মধ্যমা। শর্তানুসারে কি লিখবো আমি, শর্তানুসারে শর্তানুসারে বলো 2x+10, এততম পদ এখানে লিখে দিতে পারো 2x+10 সমান কত পাচ্ছি আমি, 32, 32। ওকে, এখান থেকে কি পাবো, 2x সমান কি পাবো আমি, 32 - 10 মানে কত, 22, और x সমান কত পাবো আমি, 22/2, 22/2 মানে কত, 11।
তাহলে অ্যান্সার পাচ্ছি কত আমি, এক্স এর মান 11। আমাকে তো এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তো অ্যান্সার হবে দেখো 11। তো আশা করি তোমাদের এতক্ষণ অবধি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর সবাইকে বলো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটি। তাতে কিন্তু অনেকটা মোটিভেশন পাওয়া যায়। সবাইকে বলো প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে, খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, তবে কমেন্ট করে জানাও আর লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখবে 15 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। তো এইভাবে ডিটেল আলোচনা করব। তো সঙ্গে থাকো আশা করি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।